একটি রাত অথবা দিনের মাত্র 90 মিনিট, আর সেই 90 মিনিটই বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ, ভেঙে দিতে পারে কোটি কোটি মানুষের স্বপ্ন। বিশ্বকাপের ইতিহাস আমাদের বারবার একটি শিক্ষা দিচ্ছে যে সবচেয়ে বড় দলও এখানে নিরাপদ নয়। এখানে কিছুদিন আগে ব্রাজিল কেঁদেছে, জার্মানি বিদায় নিয়েছে, আর্জেন্টিনা ও স্পেন হোঁচট খেয়েছে, আর ফুটবল বিশ্ব শিখেছে বিশ্বকাপে নাম নয়, জয় হয় সাহস। এবার সেই পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর কোয়ার্টার ফাইনালের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে এমন একটি দল যাদের নিয়ে খুব কম মানুষই কথা বলে, যাদের জার্সিতে হয়তো 5টি তারকা নেই, কিন্তু আছে অসাধারণ শৃঙ্খলা, অবিশ্বাস্য ধৈর্য এবং সুযোগ পেলে ইতিহাস বদলে দেওয়ার সাহস। আর সেই দলটির নাম হলো সুইজারল্যান্ড। এখন প্রশ্ন হলো, এই ম্যাচে কি আর্জেন্টিনা আরেকটি জয় পেতে যাচ্ছে, নাকি এটি হতে চলেছে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সূচনা? চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা এখন পর্যন্ত দেখিয়েছে কেন তারা এখনো শিরোপার অন্যতম দাবিদার। কঠিন মুহূর্তে তারা ম্যাচ জিততে জানে, মিশরের বিপক্ষে 5 গোলের রুদ্ধশ্বাস লড়াই, কিংবা চাপের সময় ঠান্ডা মাথায় খেলা, সবকিছুই বলে দেয় এই দলটি বড় ম্যাচের জন্যই তৈরি। কিন্তু ঠিক এখানেই শুরু হয় আসল গল্প। সুইজারল্যান্ড কখনো বড় বড় শিরোনামের দল নয়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে আলোচিত দলও নয়, কিন্তু প্রতি বিশ্বকাপেই তারা এমন একটি দল যাকে কেউ গুরুত্ব দেয় না, যতক্ষণ না পর্যন্ত তারা কোনো পরাশক্তির ঘুম কেড়ে নেয়। তাদের ফুটবল হয়তো চোখ ধাঁধানো নয়, কিন্তু ভীষণ নির্মম। তারা সহজে আত্মবিশ্বাস হারায় না, তারা সহজে রক্ষণে ভুল করে না, তারা প্রতিপক্ষের একটি ভুলের জন্য মিনিটের পর মিনিট অপেক্ষা করতে পারে। তারা যেন পাহাড়ের চূড়ায় বসে থাকা এমন এক শিকারী, যারা জানে আক্রমণ একবারই করতে হবে, কিন্তু সেটাই হবে প্রাণঘাতী। ইতিহাস অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলবে। বিশ্বকাপের ট্রফি, অসংখ্য কিংবদন্তি এবং বড় ম্যাচের অভিজ্ঞতা, সব দিক থেকেই তারা এগিয়ে। দুই দলের আগের সাক্ষাৎগুলোতেও আর্জেন্টিনার সাফল্য বেশি, কিন্তু একটি বিষয় অনেকেই ভুলে যায়, আর সেটা হলো 2014 সালের বিশ্বকাপ। সেই ম্যাচে 90 মিনিট ধরে সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে আটকে রেখেছিল। বিশ্ব চ্যাম্পিয়ন নয় তখনকার আর্জেন্টিনাও বুঝতে পেরেছিল এই দলকে হারাতে প্রতিভা নয়, বরং দরকার ধৈর্য। তখন অতিরিক্ত সময়ের একটি মুহূর্তেই পার্থক্য গড়ে দিয়েছিল। এবার কি ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করবে, নাকি এবার নতুন করে লেখা হবে ইতিহাস? এই ম্যাচের সবচেয়ে বড় যুদ্ধ হবে মিডফিল্ডে। যদি আর্জেন্টিনা খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে সুইজারল্যান্ডকে দীর্ঘ সময় রক্ষণে থাকতে হবে। কিন্তু যদি সুইসরা ম্যাচের ছন্দ ভেঙে কাউন্টার অ্যাটাকে উঠে আসে এবং ম্যাচটিকে ধৈর্যের লড়াইয়ে পরিণত করে, তাহলে ম্যাচের চাপ ধীরে ধীরে বিশ্ব চ্যাম্পিয়নদের দিকেই চলে যাবে। কাগজে কলমে আর্জেন্টিনা অবশ্যই এগিয়ে, কিন্তু বিশ্বকাপের নকআউট পর্ব কখনো কাগজে কলমে হিসাব করে না। এখানে একটি ভুল, একটি কর্নার, একটি হেড কিংবা একটি ট্রাইব্রেকার সব হিসাব এক মুহূর্তে বদলে দিতে পারে। তাই 12ই জুলাইয়ের এই রাত শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি অভিজ্ঞতা বনাম শৃঙ্খলার যুদ্ধ, তারকার ঝলক বনাম দলগত ঐক্যের যুদ্ধ। আর সবচেয়ে বড় কথা, এটি সেই রাত যেখানে হয় বিশ্ব চ্যাম্পিয়ন আরো এক ধাপ এগিয়ে যাবে, নয়তো পুরো ফুটবল বিশ্ব অবাক হয়ে দেখবে আরেকটি নতুন ইতিহাসের জন্ম। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।